এই ক্যামডিশের ইয়েটা শেষ, আমি অন্য একটা, এটা খারাপ না, যেটা ফার্স্ট টোন এটা শেষ, সেজন্য অন্য একটা দিব। হ্যাঁ তো আমি একটা নতুন একটা প্রজেক্ট বানালাম। প্রজেক্টের ভিতরে আমি একটা ফোল্ডার নিই এসআরসি। এই এসআরসির ভিতরে কী থাকবে, ক্লাস ফাইলগুলো থাকবে। একটা ফোল্ডার নিই, এটা থাকবে কি ভিউস, ভিউসের মধ্যে কী থাকবে, আমার থাকবে হলো যে ইন্টারফেসগুলা। আর আমার একটা একটা ফোল্ডার থাকবে রিসোর্সেস, একটা থাকবে যে কমন একটা পেজ, যেটা আপনাদের অ্যাটেন্ড প্রজেক্ট আছে, একটা ইন্ডেক্স পেজ আছে যেখানে মানে লগ ইন করলে ওইখানে যাবে। লগ ইন করতে বলতে যে এক কমন ইন্টারফেস যেখানে করলে যে আপনি লাইক আপনি অ্যাটেন্ড প্রজেক্টে কী করছেন, যে এখানে ক্লিক, এখানে আসবে একটা পেজ আসবে, এই প্রজেক্টে যখন ঢুকবেন, আপনার প্রজেক্টে যখন ঢুকবেন তখন আপনি ক্লিক করবেন, আপনার প্রজেক্টে মানে আপনার ইন্ডিভিজুয়াল প্রজেক্টগুলোতে চলে যাবে, তাই না? তো এখানে আমরা একটা ইন্ডেক্স একটা পিএসপি ফাইল নিই। আর একটা থাকবে কি কম্পোজার জেসন, তাই না? তো এসআরসির ভিতরে আমরা একটা ফোল্ডার নিই, নাম নিই মডেল, একটা নাম নিই ইউজার। ইউজারের ভিতরে মডেলের ভিতরে একটা ক্লাস ফাইল নিই, নাম নিই ডাটাবেস। আমরা একটা ফোল্ডার বানাই অথেন্টিকেট। আমার তিনটা ফাইল নিই, একটা নিই লগ ইন, একটা নিতে পারি কি লগ আউট, একটা হবে কি যে রেজিস্ট্রেশন, আর ধরেন ড্যাশবোর্ড বলতে আপনি বলতে পারি যে এটা হলো ওয়েলকাম পেজ, যে আপনি লগ ইন করার পর সাকসেসফুলি লগ ইন পেজটা হবে আমার সিক্রেট পেজ, যেখানে ইউজার লগ ইন করলেই ওই পেজে যাবে। সো এটা বলতে পারেন লগ ইন পেজ, ওয়েলকাম পেজ। সো এটা হলো আমার ফোল্ডার স্ট্রাকচারটা, ঠিক আছে? সো আমরা যেটা করবো কম্পোজার জেসনটা রেডি করে ফেলি। এটা আমি মানে জাস্ট আপনাদের একটা দেখাই দিচ্ছি যে এরকম হইতে পারে, এরকম হইতে পারে। লাইক কনসেপ্ট তো সেমই। আমি তো আগের বার কী করছিলাম, একটা লেয়ার অ্যাড করছিলাম এসআরসি, মানে আমার মেন কথা কি, আমি ক্লাস ফাইলগুলোকে রাখছি এক জায়গায়, ভিউজ ফাইলগুলো রাখছি এক জায়গায়, আর কিছু না। অথবা এর আগেবার আপনারা সিপি আইডি দিচ্ছিলেন, এর জন্য ফোল্ডারে বেশি হয়েছে, এখানে কম হয়েছে, আর কিছু না। আর আমি একটা মানে অ্যাকচুয়ালি তিনটা ক্লাস নিয়ে দিচ্ছি, মানে এটাও জানা উচিত যে একটা ক্লাস নিয়ে আগে করছিলাম না, মানে দুইটা তিনটা ক্লাস নিয়ে নিচ্ছেন। এখন আজকে আমরা দেখবো যে কীভাবে ক্লাস এক্সটেন্ড করতে হয়, ওই জিনিসটা আমি এক্সাবিশনে দেখাই দিব। এখানে হবে কি অ্যাপ, এখানে হবে কি এরপর কি করতে হবে, ওকে। সো আমরা ডেটাবেসে
আমরা যেটা করি যে এখানে নেম স্পেসটা কী হবে, নেম স্পেস কী হবে, অ্যাপ, এটাই তাই না? ওকে, সো ক্লাস নেমটা কী হবে, ওতে কী হবে, নেম স্পেস স্পেস অ্যাপ ইউজার, এরপর এখানে কী হবে ইয়েটা ক্লাস নেমটা নেম স্পেস কী হবে, অ্যাপ ইউজার, আর এখানে ইয়েটা কী হবে, ক্লাসটা ওকে। সো দেখেন আমার ইউজারের মধ্যে আমার ডাটাবেসের কানেকশন লাগবে, অথের মধ্যে আমার ডাটাবেসের কানেকশন লাগবে। ধরে নেন আমি জানি যে অথের মধ্যে আমার ডাটাবেসের কানেকশন লাগবে, ইউজারের মধ্যে ডাটাবেস কানেকশন লাগবে, তার মানে এটা কমন পার্ট, তাই না? সো কমন পার্টের জন্য আমরা কী করতেছি, ডাটাবেসে আমরা একটা ডাটাবেসে কানেকশন করব, যেখান থেকে আমরা যে মেথডটা বানাবো ওইটাকে আমরা প্যারেন্ট ক্লাস হিসেবে ইউজ করবো, দেন চাইল্ড ক্লাসে ওই মেথডটাকে আমরা ইনহেরিট করবো, ঠিক আছে? সো ডাটাবেসে কানেকশানের জন্য আমরা কি ফাংশন ইউজ করছিলাম, MySQLi আন্ডারস্কোর কানেক্ট, তাই না? সো এবং এটা কি কনস্ট্রাক্ট মেথডের মধ্যে দিয়েছিলাম, তাই না? ওকে, সো আমরা যেটা করতে পারি যে একটা প্রপার্টি নেই, নাম কানেকশন, ওকে। সো আপাতত আর কিছু লাগবে না। সো এখানে যেটা করব যে আমরা ডাটাবেসটাকে বানাই নিই, ঠিক আছে? সো এর আগে যেটা করব যে আমরা একটা থিম নিয়ে নিই সাইন ইনের জন্য, যেখানে সাইন ইন সাইন আপ বোঝা যাবে। সো এটা কপি ইয়ে করলাম, এটা অ্যাকচুয়ালি একটা এস্টিমেটেড থিম, ঠিক আছে? সো একটা ফোল্ডারের মধ্যে রাখি, যদি আপনার লাগে নিতে পারেন। টেস্ট করলাম, এটা এক্সট্রাক্ট করি, করার পর দেখেন আমার ইন্ডেক্সটা HTML গেলাম, এখানে দেখেন আমার এই পেজটা আসছে, এখানে লগ ইন করলাম, লগ ইন আসছে, ঠিক আছে? তো আমার এটা তো অ্যাকচুয়ালি ডেস্কটপে আছে, আমাদের এটা নিয়ে যেতে হবে কোথায়, প্রজেক্ট ফাইলে, তাই না? তো আমরা এটা হলো index.html, সো কপি করি। এটা অ্যাকচুয়ালি কি এই কমন ইউজার, এখানে তো অ্যাকচুয়ালি সবাই আমার অ্যাপ্লিকেশন আসবে, প্রথমে তো সাইন আপ করতে হবে বা লগ ইন করতে হবে, তাই না? তো আমরা এই কোডগুলো এখানে লিখি, সরি, কপি করলাম, টেস্ট করলাম, আমারটা তাহলে এটা লাগবে না, তাই না? এটা অ্যাকচুয়ালি আমার ইন্ডেক্স হিসেবে কাজ করবে, আমি জাস্ট এটা রিনেম করে দিই। এখন আমার এই পেজে দেখেন কিছু ইয়ে আছে, স্টাইল শিট আছে, কিছু জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট আছে, ঠিক আছে? তো আমার এইগুলো লাগবে না, তো এইগুলো কোথায় লাগবে, ওগুলো এইসব ফোল্ডারগুলো ফাইলগুলো কোথায় লিখব, এই যে CSS JS CSS এগুলো লাগবে না, কপি করি, আমি এখানে রিসোর্সে নিয়ে গেলাম। সো আমার এখানে জাস্ট লোকেশনগুলো দেখা দিতে হবে না, সেখানে আছে CSS, আমার চাইতে হবে কোথায়, রিসোর্সেস, ঠিক আছে? সো আমরা যদি এখন
কিছু পাইতেছি, তাই না? এটা হলো কি আমার ইন্ডেক্স পেজটা, এটার মধ্যে এটার সবাই অ্যাক্সেস করবে এটা, ঠিক আছে? সো কেউ যদি ইউজার রেজিস্ট্রেশন করা না থাকে, আমি বলবো যে তুমি সাইন আপ করো, এরপর যদি সাইন আপ করা হয় তারপর বলবো যে লগ ইন করো, ঠিক আছে? ওকে, সো এখন আমার যেটা লাগবে যে আমার যেহেতু ইউজার থেকে আমার প্রথমে কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? রেজিস্ট্রেশন করতে হলে আমার কি লাগবে, ডাটাবেস থেকে ডাটা স্টোর হবে, যে ইউজার যেটা রেজিস্ট্রেশন করতেছে ওই ডাটাটা আমরা নিতেছি, নেওয়ার পরে আমরা কোনো একটা জায়গায় স্টোর করবো, তাই না? স্টোর করবো কোথায়? ডাটাবেস স্টোর করবো। তার মানে ডাটাবেস স্টোর করতে হলে আমার একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে আমার সার্ভারে। দেন ডাটাবেস ক্রিয়েট করে নেওয়ার পরে আমার টেবিল বানাইতে হবে। টেবিল বানানোর পরে কী করতে হবে, আমার ফিল্ডগুলো নিতে হবে, তাই না? সেকেন্ড কয়টা ফিল্ড হবে দেখে বুঝতেছেন? পাঁচটা, তাই না? একটা হলো আইডি, একটা হলো মিনিমাম আর কি 5টা, ঠিক আছে? সো এটা না, আমরা টেবিলের নাম দিই ইউজার্স। একটা হইতে পারে কি আইডি, একটা কি ফার্স্ট নেম, যেহেতু ওখানে ফার্স্ট নেম আছে ইউজার নাম, ফার্স্ট নেম, এরপর কি ইমেইল, এটা কি পাসওয়ার্ড। তো ফার্স্ট নেম ওয়ার্কার নি, এটা ওয়ার্কার নি, ওয়ার্কার পাসওয়ার্ড ওয়ার্কার নি, দেন সো আমরা ওপেন পেমেন্ট দিয়ে এটাকে প্রাইমারি দেব। সো আমার ডাটাবেস আমার রেডি। সো মনে রাখেন লগ ইন সাইন আপ B21, এটা হলো আপনাদের ডাটাবেস নেম। সো আমরা এখন কী করবো, ডাটাবেসে যাবো, যাওয়ার পরে আমরা ডাটাবেসের সাথে কানেকশন এস্টাবলিশ করবো, তাই না? সো ডাটাবেস, হ্যাঁ বড় করবো, সামনে চলে আসেন না, সামনে চলে আসেন না, আমি যদি এখন বড় করি তার মানে আবার পরে সামনে চলে আসেন যাতে দেখতে সমস্যা। জি আর তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন না, চশমা লাগবে। কোথা থেকে আমি ভুলে গেছি। হয়েছে? সো পাবলিক ফাংশন তারপরে আন্ডারস্কোর কনস্ট্রাক্টের ভিতরে ডলার কেস কানেকশন ইকুয়াল টু, আমার ফাংশন নাম কি, সিক্যাল আই আন্ডারস্কোর কানেক্ট। ওইটার মধ্যে কয়টা প্যারামিটার আছে? 3টা। মাই প্রথমটা কি, এরপর কি ইউজার নেম, এটা কি লগ ইন সাইন আপ, তখন পাসওয়ার্ড দিতে হবে, লাইক বাই ডিফল্ট হিসেবে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না। ওই সময় দিতে হবে, আপনি তো ওই সময় অ্যাসাইন করে দিবে, আপনি যেখান থেকে ওয়েব সার্ভার নিতেছেন দিতে হয়। লগ ইন সাইন আপ B21, লাইক আপনি যদি চাই, আপনার যদি হয় যে আপনার হোস্ট হলো something.com, দেন এখানে এটা দিতে হবে, দেন ইউজার নেম আছে আপনার, ইউজার নেম সে প্রোভাইড করতেছে, দেন পাসওয়ার্ড দিতে হবে। সো আমার কি করতেছি, আমরা এখানে কানেকশান করতেছি, দেন যদি কোনো সমস্যা হয় আমি বলতেছি অর ট্রাই ঠিক আছে?
আমরা চাইতেছি যে অর ডট পিএসপি, লাইক আমরা যে এখন যেই কাজগুলো করতেছি এই কাজগুলো লারাভেল একটা ক্লাসই আছে অর, সে অটোমেটিক এই অথেন্টিকেশন পার্টটুকু করে ফেলে। সো আমরা এই কাজগুলো কি করতেছি আর কি, যে কাজগুলো অলরেডি ফ্রেমওয়ার্কে একটা ক্লাস কল করে একটা ফাংশন কল করেই করে ফেলে। সো এখন আমার এখানে কি লাগবে, লাইক অথেন্টিকেশন বলতে যেখানে আমার ডাটাবেসের সাথে কিছু কিউরি চালাবো, কিউরি চালানোর জন্য আমার ডাটাবেসের কানেকশন লাগবে, তাই না? তো কানেকশন কিউরি চালাতে হলে আমার কী লাগবে, ডাটাবেসের সাথে কানেকশন করতে হবে, আর কানেকশন অলরেডি আমরা ডাটাবেসে করে রাখছি। সো আমরা মনে করেন ডাটাবেসটা হলো আমার ডাটাবেস ডট পিএইচপি, এটা হলো আপনার প্যারেন্ট ক্লাস, ঠিক আছে? সো প্যারেন্ট ক্লাস থেকে আমরা কী করবো, ওই প্যারেন্ট ক্লাস থেকে আমরা একটা চাইল্ড ক্লাস বানাবো, অ্যান্ড প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস যখন আমরা বানাবো তখন একটা কিওয়ার্ড ইউজ করা হয়, কিওয়ার্ডটার নাম কি, একটা প্যারেন্ট ক্লাস থেকে একটা চাইল্ড ক্লাস বানাবো, ওই চাইল্ড ক্লাস বানানোর জন্য কী লাগে, একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের নাম কি এক্সটেন্ডস, এক্সটেন্ডস, ঠিক আছে? এক্সটেন্ডস করলে কী হয়, ওই প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসের কিছু বৈশিষ্ট্য চলে আসে, লাইক আমরা আমাদের কিছু বৈশিষ্ট্য এটা প্যারেন্ট থেকে আসে না, সেম সেম সেম। সো এক্সটেন্ড করতেছি কি প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস এবং কিছু ইনহেরিট করতেছি, তাই না? লাইক আমরা কিছু কি আমার গার্জিয়ানের কিছু আমরা ইনহেরিট করি না, আমার ফ্যামিলি ট্রেডিশন আমরা ইনহেরিট করি না, সেমভাবে প্যারেন্ট ক্লাস থেকে যখন আমরা ক্লাস প্যারেন্ট ক্লাসে চাইল্ড ক্লাস মানে কিছু ইনহেরিট করে, কি ইনহেরিট করে, কী কী জিনিস ইনহেরিট করে, লাইক বৈশিষ্ট্য আছে, ভিজিবিলিটি আছে, তাই না? একটা ক্লাসে ভিজিবিলিটি কি হতে পারে, তিনটা জিনিস হতে পারে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, তাই না? সো যখন একটা ক্লাস থেকে যখন একটা ক্লাস এক্সটেন্ড করা হয় তখন ওই ক্লাসটা কি কি জিনিস ইনহেরিট হয়, প্রোটেক্টেড, লাইক ক্লাস চাইল্ড ক্লাস কী পায়, প্রোটেক্টেড প্রপার্টিসের মেথডগুলো পায়, আর পাবলিক প্রপার্টিস এবং মেথডগুলো পায়, আর প্রাইভেটগুলা ওই ক্লাস শুধু ওর কাছে রাখে, তাহলে কিছু মানে বাইরের থেকে অ্যাক্সেস পাওয়া যায়, অন্য ক্লাস থেকে আপনি ওইটাকে আবার কোনো একটা পাবলিক মেথডে ঢুকাই দিতে পারেন, তখন আবার ওই পাবলিক ফাংশনে যখন কল করবেন তখন এটা পাবে, ঠিক আছে? বাট মানে আপনি যদি এমনি রাখেন যে প্রাইভেট রাখেন, সে বাইরের থেকে চাইল্ড ক্লাসও পাবেন, ঠিক আছে? বাট প্রোটেক্টেড কী করতে পারে, চাইল্ড ক্লাস পাবে, চাইল্ড ক্লাস পাবে, কিন্তু চাইল্ড ক্লাস থেকে যখন আপনি অবজেক্ট বানাবেন তাই ওখানে যদি আবার প্রোটেক্টেড থাকে তখন কিন্তু আবার বাইরেও পাবেন, ঠিক আছে? তো আমরা কি করতেছি, এখন যেহেতু পাবলিক বানাইতেছি অটোমেটিক ইনহেরিট করে নেওয়ার কথা, তাই না? তো আমরা দেখেন অফ ক্লাসে যখন আমরা কল করবো তখন আমরা চাইতেছি ডাটাবেসের সাথে কানেকশন হোক, আর কানেকশন কখন হবে, কানেকশন করতে চাই কি, লাইক কানেকশন করতে হলে তো আমার একটা মেথড বানাইতে হবে, তাই না? তো মেথডটা আমরা চাইতেছি কি যে বানাবো যে যখন এই ক্লাসটা লোড হবে তখন অটোমেটিক কল হবে, তার মানে ওইটার জন্য কী করতে পারি, আমরা কনস্ট্যান্ট মেথড ইউজ করতে পারি, তাই না? সো আমরা এখানে নিই পাবলিক ফাংশন _ কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট কখন কল হবে, যখন ক্লাস থেকে যখন একটা অবজেক্ট হয় তখন এই কনস্ট্যান্টের ভিতরে একটা মেথড থাকা লাগবে যেটা হবে ডাটাবেসের কানেকশন। সো ডাটাবেসের কানেকশন তো আমার প্যারেন্ট ক্লাসে আছে, সো আমার যেটা করতে হবে যে এই ক্লাস থেকে আমরা এটাকে বানিয়ে দেবো চাইল্ড ক্লাস, কার চাইল্ড ক্লাস, ডাটাবেসে। তার মানে আমার এখানে ইউজ করবো হলো আমার ডাটাবেস ক্লাসটা, তার মানে অ্যাকচুয়ালি আমার এটা লিখবো ইউজ এটা কি অ্যাকচুয়ালি এই ডাটাবেসের নাম কি, এই ক্লাসটা অ্যাকচুয়াল নাম কি, কেন ডাটাবেস, আমি নেম স্পেস ইউজ করছি না, তার মানে অ্যাপ মডেল ডাটাবেস, তাই না? তার মানে আমরা কি করব, ইউজ করতেছি অ্যাপ এরপর অ্যাপ মডেল, ঠিক আছে? আর কি যেহেতু নেম স্পেস যেহেতু ইউজ করতেছি তার মানে এখানে কি লিখবো, ডাটাবেস। তো আমরা লিখলাম অ্যাজ এলিয়াসিং করতেছি ডিবি, ঠিক আছে? আমি কি করতেছি, এটাকে শর্টকাট করতেছি, লাইক এখানে অ্যাপ মডেল ডাটাবেস অ্যাজ ডিবি, আমি ইচ্ছা করে যে কোনো কিছু দিতে পারি, ডিবি জায়গায় যে কোনো কিছু দিতে পারি। এলিয়াসিং করতেছি, লাইক আমার একটা শর্টকাট করতেছি, আমি এলিয়াসিং করা মানে কি, এটার অল্টারনেটিভ একটা। সো অ্যাজ কি লাইক ফর ইচ অন করতেছি, তখন কি করছি, এলিয়াসিং করছি না, সেম অ্যাজ ডিবি আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার নাম দিতে পারেন, কিন্তু যেটা দিবেন যে আপনি ক্লাস অর, এটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড করবে কাকে, এখন এটা এক্সটেন্ড করবে অ্যাকচুয়ালি ডিবিকে, এক্সটেন্ড দেখেন সাজেশনে দেখতেছে আমরা ডিবি, বুঝতে পারছেন? তো সাথে সাথে কী করছে সে, ওর যে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড মেথডগুলো আছে সে ইনহেরিট করছে, বাট এখানে শুধু আছে কি, ওর আছে কি কনস্ট্রাক্ট, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট, তাই না? তো আমি চাইতেছি এই কনস্ট্রাক্ট মেথডে আমার কী হবে, ওই যে প্যারেন্ট যে ক্লাস ওর কনস্ট্রাক্ট মেথডটা আমার চাই, তাই না? তার মানে আমার কী করতে হবে, বলতে হবে যে প্যারেন্ট কিওয়ার্ড একটা ডিসক্রিপশন অপারেটর, দেন আমি বলতেছি যে _ কনস্ট্রাক্ট,
আমি কি করতেছি, ওর যে প্যারেন্ট, ওর যে কনস্ট্রাক্ট মেথড আছে ওটা আমি ওকে কল করতেছি। লাইক আমার তো চাইল্ড ক্লাসে 100টা মেথড থাকতে পারে এবং আমি 100টা মেথড তো পাবলিক, কিন্তু আমি চাইল্ড ক্লাসে কি আমি সবগুলোই অটোমেটিক সে কল হবে? আমি চাইতেছি যে আমার ওই ক্লাসের তিনটা জিনিস চাইতেছি, তিনটা জিনিস আমি ইউজ করবো এই জায়গায়। তখন আমার কি করতে হবে, ওইগুলোকে কল করতে হবে। কল না করা স্যার কিছু করবে? কিছু করবে না। লাইক আপনি আপনার বাবার 100 কোটি টাকা সম্পত্তি পাবেন, আপনি যদি ওটা সারা জীবন ব্যাংকে ফেলে রাখেন, ইউজ করতে হবে? মানে আপনি এটা কাজে লাগাইতেছেন না, তাই না? কিন্তু আপনি দিকে ইনহেরিট করছেন, কাজে লাগাই গেলে কি করতে আপনি খরচ করতে হবে, কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে, তাই না? তো এটাকে আমি কি করতেছি যে আমার যেহেতু একটাই আছে, একটাকে আমরা কি চেঞ্জ করতেছি এবং এখানে প্যারেন্ট কেন লিখছি, আমি যে দিচ্ছি এটার কিওয়ার্ড যে প্যারেন্ট। প্যারেন্ট বলতে যে এই ক্লাসে যে প্যারেন্ট, তুমি করতে যাও, যাওয়ার পরে তুমি ওর যে কনসেপ্ট ম্যাপটা আছে ওইটার মধ্যে ডেফিনেশনটা আছে, তুমি ডেফিনেশনটা দিবা। তো ওইটার মধ্যে ডেফিনেশন আছে কি ডেটাবেসের সাথে কানেকশন, আমি সেখানে কানেকশনটা করতেছি। হবে এটা করছি আগে, কিন্তু আমরা কি করতেছি যে আমরা কোডটা কমাই দিলাম, কোডটা কমাই দিচ্ছি। হ্যাঁ, লাইক আপনি যে কোনো কিছু আপনি এখন মানে যে কোনো যতগুলো ক্লাস হবে শুধু আপনার যেখানে কমন কিছু লাগে ওটা ইউজ করবেন। মানে আপনাদেরকে জাস্ট একটা ইউজ মানে এটা বলার জন্য একটা এক্সাম্পলটা নেওয়া। মাত্র শুরুই করলাম। আপনি লাঞ্চ টাঞ্চ করে আসেন না নাকি এখানে এসে বলবেন? হ্যাঁ, ব্রেক দিলে ভালো হয়। আমি আপনাদেরকে মানে জাস্ট ওই সাইন আপ করার পরে আপনার ব্রেক নেন, লাইক একটা জায়গা শুরু করছি তো, তাই ইউজার রেজিস্ট্রেশন করার পরে আপনার ব্রেক নেন, ঠিক আছে? হ্যাঁ, একটা মোড ইয়ে করে আসা পরে লগ ইন করেন, ঠিক আছে? সো যেহেতু আমরা ওকে ঠিক আছে, এখন আমি ইউজারে যাই, ইউজারে যাবো সেম জিনিস, এখানে আমার কি লাগবে, ডাটাবেসে কানেকশন লাগবে। তেমনি আমরা জাস্ট করবো কি যে এখানে এসে এই জিনিসটাই কপি করি, অথ এক্সটেন্স, এখানে হবে কি ইউজার এক্সটেন্স দিবে, ঠিক আছে? সো আমার এখন কি লাগবে, ইউজার থেকে আমরা কি নিব, ডাটা নিব, কি নিব, ফার্স্ট নেম নিব, লাস্ট নেম নিব, ইমেল নিব, পাসওয়ার্ড নিব, তারপরে ডাটাবেসে এটা স্টোর করবো, তাই না? তার মানে ডাটাবেসে স্টোর হলে আমাদের ডাটাবেস থেকে স্টোর করবো লাইক টুর যেভাবে করছি, এটা নেব কি লাইক একটা ফর্মের মাধ্যমে নিব। ফর্মের মাধ্যমে নিতে হলে আমার কোথায় দিতে হবে, ইন্ডিভিজুয়াল পিএইচপিতে। ইন্ডিভিজুয়াল পিএইচপিতে আমরা যাই সাইন আপ, সাইন আপে আমরা ফার্স্ট নেম, এখানে আমার কি করতে হবে, নেম অ্যাড করতে হবে, তাই না? আমি এখানে লিখবো নেম ইকুয়াল টু লাইক ফার্স্ট নেম, এরপর এখানে দেবো কি লাস্ট নেম হলো লাস্ট নেম, এখানে দেবো কি ইমেল নেম। তো এটা অ্যাকশনটা কোথায় হবে বলেন তো, অ্যাকশনটা কোথায় হবে, লগ ইন, এটা তো ইউজারটা হলো ক্লাস ফাইল, ইউজার থেকে যাবে ক্লাস ফাইল যাওয়ার পরে এটা অ্যাকশনটা কোথায় হবে, অ্যাকশন রাইট রাইট, মানে আমার তো অ্যাকচুয়ালি প্রসেস করবো, তো অ্যাকচুয়ালি আমরা ডাটা নিয়ে পাঠাবো পোস্টে, পোস্ট থেকে আমরা কল করবো একটা মেথডকে, তাই না? তার মানে আমরা রেজিস্ট্রেশন পিএইচপিতে আমরা পাঠাবো, ডাটাটা পাঠাবো, হ্যাঁ, দেন আমরা ওখান থেকে কোনো একটা ক্লাস থেকে মেথড বানাবো, মেথড পাঠাবো পরে এটা ইয়ে করবো। তার মানে আমরা এখানে দিব কি সরি ভিউজ, এরপর অথেন্টিকেট, মেথড কোনো পোস্ট দেওয়াই আছে। সো আমরা এটা যাবো রেজিস্ট্রেশন পিএইচপি, তাই না? তো রেজিস্ট্রেশন পিএইচপিতে আমাদের কি করতে হবে, ক্লাস থেকে একটা ক্লাসে অবজেক্ট বানাবো, অবজেক্ট বানানোর পরে প্রিপেয়ার দিয়ে পোস্টে পাঠাবো, পাঠানোর পরে স্টোর নামে একটা ফাংশন বানিয়েছিলাম না, সেমভাবে স্টোর সে কী করবে, আমাদের ডাটাবেসে ডাটা ইনসার্ট করে দেবে। তার মানে আমাদের ইউজার পিএইচপিতে যাই, যাওয়ার পরে একটা ফাংশন নিয়ে প্রিপেয়ার
পাবলিক প্রিপেয়ার পাবলিক ফাংশন সি ডলার ডাটা ইকুয়াল টু অ্যারে। কি ব্যাপার আজকে? হ্যাঁ মানে ইচ্ছা করে আমি ভুল করতেছি। আমার যেহেতু এখানে চারটা জিনিস নিব, তার মানে আমরা নিব একটা পাবলিক ফাংশন, সরি পাবলিক, এখানে পাবলিক ডলার কি আইডি, পাবলিক নেম, পাসওয়ার্ড না, কি সো ডলার এখানে ইফ কি এক্সিস্ট, প্রথম প্যারামিটার কি থাকবে, ফার্স্ট নেম, ফার্স্ট নেম কোথায় থাকবে, ডলার ডাটা যদি থাকে তুমি কি করো, $30 অ্যাসাইন করো কাকে, ফার্স্ট নেম ডলার ডাটা সো এখানে হবে কি লাস্ট নেম, কি MD5, হ্যাঁ আমি MD5 করতেছি, ঠিক আছে। MD5 করলে কী হবে, সে একটা নাম্বার জেনারেট করবে, অ্যাকচুয়ালি এটা ইনক্রিপ্ট সে করে না, সে কী করে একটা নাম্বার জেনারেট করে এটা এগেনস্টে, এবং নাম্বারটা লাইক আমি দিচ্ছি 1 2 3 4, ওইটা এগেনস্ট সে করে 32 ক্যারেক্টার্স বা 36 ক্যারেক্টার্স মনে নেই, মেবি 32 ক্যারেক্টার্সে একটা নাম্বার সে জেনারেট করে, ঠিক আছে। সো নাম্বারটা সে জেনারেট করে, কিন্তু আমার MD5 ফাংশন কী করে, সে একটা নাম্বার জেনারেট করে, তাই না। আমি 1 2 3 4 করছি, এটা এগেনস্টে একটা নাম্বার জেনারেট করতে, তাই না। কারণ আমার কোনো ফাংশন আছে যে ডিক্রিপ্ট করার জন্য MD5-কে, তো সে কীভাবে করবে, সে আমরা যখন আবার MD5 দিতে হবে, তাই না। তার মানে এটা ফিক্স যে একের জন্য সে কী করে 4টা 5টা ক্যারেক্টার একটা সামথিং দিয়ে আমি জানি না, তবে কিছু একটা দেয়, অ্যালগরিদম দেয়, তাই না। তো কী করতে পারে, অনেক সময় এটা হ্যাকাররা জানতে পারে, লাইক অনেক সময় লাইক আমার ডাটাবেস হ্যাক করলো, হ্যাক করার পরে দেখলো যে এটা এনক্রিপ্টেড বা একটা নাম্বার আছে, তাই না। তো এটা তো সে কী করতে পারে, লাইক অনেক অনলাইন আছে, তাই না, যে সে MD5 পাসওয়ার্ডকে ভাঙতে পারে, ভাঙা স্বাভাবিক, কারণ আমার যদি সে অ্যালগরিদম জানে যে একের জন্য সে কী প্রোভাইড করে, দুইয়ের জন্য কী প্রোভাইড করে, এবার পাবে, তাই না। সো ওইটাকে করার জন্য আবার ওইটাকে সিকিউর করার জন্য আমরা কী করতে পারি, এটার সাথে আমরা কিছু কনফ্লিক্ট দিতে পারি, লাইক ডট টাইম, তাই না। সো ডট টাইমও আবার অনেক সময় হ্যাকার জানতে পারে যে টাইম দিয়ে করতে হবে, তাই ওই সময় কী করতে পারেন, লাইক একটা ইউজার আইডি দিয়ে দিতে পারেন, যে এই ইউজার যে আইডি লগ ইন করে ঢুকছে ওই ইউজার নাম দিতে পারেন, যা কিছু দিতে পারেন, বাট মানে আপনি সিকিউর করতে পারেন। তো সে যখন ডিক্রিপ্ট করবে, লাইক MD5 ডিক্রিপশন দিয়ে করে, তখন কিন্তু সে ঠিকই করতে পারবে 8 2, কিন্তু 8 2 সে জানে না রিয়েলি, যদি আপনি বলে না দেন, তাই না। আপনি যখন আবার ইউজার থেকে ডাটা নেবেন, তখন ওটার সাথে ওইটা কনফ্লিক্ট করে দেবেন। হ্যাঁ বুঝি নেই,
হুম এই কিটা দিতে পাসওয়ার্ড হ্যাঁ সেটাই কিটা জানবে না কেটে জানবে লাইক একটু জানবে, কিন্তু সে একটু বাকি তো বলতেছে আমি অ্যাজ এ প্রোগ্রামার আমি ডিজাইন করছি, আমি জানি এটার সাথে কি কন্ট্যাক্ট করছি, ও তো জানবে না। তোমাকে এটা এই করতে হবে একটা নতুন একটা ফাংশন মানে ফাংশন করবো ওই ফাংশন আমি নিজেরা করতে পারেন, করতে পারেন। র্যান্ডম নামে কি আছে মনে আছে, র্যান্ডম দিয়া করতে পারেন, করতে পারেন। বা যেহেতু আপনি এমডি5 দিয়ে রাখছে ওইটা করেন, সাথে কিছু কনফিগ করবেন, ডান, নতুন করে কিছু করার দরকার নেই। ইউজার নেম লাগেনি, ইউজার নেম কি জানো করতে পারেন, মানে অনেক কিছু করতে পারেন, ইউজার নেম দিতে পারেন, একটা পার্টিকুলার আপনার গার্লফ্রেন্ডের মোবাইল নাম্বার দিতে পারেন, ঠিক আছে, মানে অনেক কিছু করতে পারেন। লাইক এটা হলে এমনভাবে রাখবে যে সিক্রেট থাকে এটা। জি হুম তখন একটা শর্টকাট আছে যে আপনি তখন কি করবেন যে লাইক এনবিসি যেটা হয় মানে ফ্রেমওয়ার্ক যেটা হয় যে আপনার কি আর কিগুলো কি কিগুলো হলে অ্যাকচুয়ালি যে আমার কিগুলো হলো ডাটাবেসে ফিল্ড নেম, তাই না, আর ভ্যালুগুলো কি যে বুঝেছে। কারণ আমরা কি করি একটা কির জন্য একটা অ্যারে নিয়ে আনি, অ্যারের মধ্যে কিগুলো বসে হলো ফিল্ড নেম আর ভ্যালুগুলো হলো ইউজার যেগুলো জিনিসগুলো ভ্যালু, দেন আমরা কি করি অ্যারে পাস করি। অ্যারে পাস করলে আপনার তো জাস্ট ইনসার্টের জায়গায় ওই অ্যারেটা দিয়ে দিলে সে আমি ইনক্লুড করে কি করতেছি কিগুলো যে কি বসে দিচ্ছি ভ্যালুর জায়গায় ভ্যালু, কি ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আমি বসে দিচ্ছি কোথায় ইনসার্টে ভ্যালু জায়গায়, তাহলে কিগুলো ফিক্সগুলো ফিক্স করতেছি আমি, আপনার বারবার ইনসার্ট করতেছি, বাট এটা আপনারা পরে মানে এটা আমার মানে আপনি চাইছেন থেকে বলতেছি, বাট এটা যদি পালন করলেন ওটা কোনো সমস্যা নেই। এটা মানে এখন হবে না, সো যখন এটা প্রিপেয়ার হবে তখন আমরা একটা ফাংশন বানাবো কি পাবলিক ফাংশন স্টোর না STOR স্টোর, স্টোর ফাংশনে কি হবে ডলার সো ডাটাবেসে কোনো কিছু ইনসার্ট করি, এখানে কি হবে ডলার ফার্স্ট টাইম ডলার দিস ফার্স্ট নেম এখানে কি হবে মেল আমার এখানে কি হবে ডলার রেজাল্ট এখানে কি ডলার, সো যদি সাকসেসফুলি ডাটাবেস ইনসার্ট একটা মেসেজ দিবে বুটস্ট্র্যাপের, সো আমরা এটা করি যে এখানে সেশন স্টার্ট করি, সো যেটা করবো যে আমার এখানে মেসেজ শো করবো, তাই না, তো অলরেডি আমার একটা ক্লাস আছে, তাই না, তো এই ক্লাসগুলোকে আমার দুইটা ক্লাস লাগবে, একটা হলো একটা মেসেজ ক্লাস, একটা হলো ইউটিলিটি ক্লাস। তো আমাদের যেহেতু ক্লাস বানাই রাখছি আর যেহেতু আমরা ওপিতে বানাইছি আমরা কোড কী করতে পারি ইউজ করতে পারি,
তার মানে আমরা কি করব? জি কাজটা হচ্ছে যে আমরা এখন নিজে আগে তো আমরা প্রত্যেকটা ক্লাসের কানেকশন বানাই, এখানে এখানে কিন্তু আমরা বানাই বানাইনি। অন লেয়ারটা Automatic call হচ্ছে। আমরা স্ক্যান করি স্ক্রিন করতেছি। না না না, সেশন স্টার্ট করতেছি কেন? কারণ হলো যেহেতু আমরা সেশনের মধ্যে কোনো একটা মেসেজের মধ্যে কি আছে মনে আছে মেসেজের মধ্যে কী করতেছি? সেশনের মধ্যে ইনসার্ট হলে কোনো কিছু সেশনের মধ্যে থাকবে, সেশনের মধ্যে থাকলে যখন শো করাবে তখন সেশনে চেক করবে যে কোনো মেসেজ আছে নাকি, এটার জন্য একটা সেশন স্টার্ট করতেছি। সেশন কিন্তু ইনসার্ট সে কিছু করতে পারবে না। সেশনের মধ্যে যদি আমরা সেশন স্টার্ট করি, আমি সেশন স্টার্ট করার সাথে সাথে কী করতে পারি যে লাইক যদি কোনো একটা ভারডাম করি ধরুন সেশন, কোনো সে দেখতে পারে যে সেশনের মধ্যে কোনো কিছু আছে নাকি। যদি সেশন স্টার্ট না করে এটা দেখাবে না। আবার যখন কোনো কিছু অ্যাসাইন করবেন, কাউকে কোনো সেশনে কোনো ভ্যারিয়েবল মধ্যে অ্যাসাইন করবেন, তখন আমার সেশন স্টার্ট করে কোনো কিছু অ্যাসাইন করতে হবে। ধরুন সেশন লাইক আপনার নামটা আপনি অ্যাসাইন করবেন, ধরুন সেশন একটু কি ভিতরে দিয়ে দেবেন নেম ইকুয়াল টু আপনার নাম শাকিল। তো এই জিনিসটা তো সেশনের মধ্যে স্টোর হবে, তাই না? একটা কোনো একটা কির মধ্যে স্টোর হবে। কিন্তু এটা করার আগে সিনট্যাক্স করে সেশনটা স্টার্ট করে নিতে হবে, এটা না হলে সে এটা অ্যাসাইন করতে পারবে না। আবার যখন আপনি কোনো জায়গায় কি আবার যখন এটা ইকো করবেন, তখন আপনি যেখানে ইকো করবেন তখন সেশন স্টার্ট থাকতে হবে, নইলে সে ট্যাগ করতে হবে না সেশনটা। আইডেন্টিফাই করে সেটু দেখাবেন, আপনি যদি চান দেখতে তাহলে দেখতে পাবেন, কিন্তু এর আগে কি করতে হবে? সেশন স্টার্ট করে নিতে হবে। হ্যাঁ, মানে স্টোর করার জন্য সেশন স্টার্ট করতে হবে, দেখার জন্য স্টোর করতে হবে, সেশন স্টার্ট করতে হবে। সো আমরা মেসেজ ক্লাসটা নিয়ে নিই। আপনাদের প্রজেক্টের নাম কি ছিল? অ্যাটেন্ড প্রজেক্টে অ্যাটেন্ড প্রজেক্ট B21, ওটার মধ্যে তো মেসেজটা আছে। ওইটা কি পোস্ট করে দিয়েছিলাম? B21 সেটা এসএসসি মতো রাখি। আর নেব কি ইউটিলিটি, তাই না? আমার এখানে নেম চেঞ্জ করতে হবে না, মেসেজ এখানে কি হবে? মেসেজ মেসেজ, তাই না? ইউটিলিটি এখানে হবে বুঝতে পারছেন কেন এটা করছি? আমার তো হলো অ্যাপ, এরপরে ইউটিলিটি ইউটিলিটি। সো আমি যখন রেজিস্ট্রি করব, স্টোর যখন হবে তখন আমাকে এই রেজাল্টটা দেখাবে, তাই না? এটা কোথায় দিব? ইউজার, হ্যাঁ সেট করবো। আমরা দেখাবো ইয়েটা কোথায় দেখাবো, এটা করতেছি, ঠিক আছে? সেখানে স্টোর হলো, স্টোর করার পরে এখানে বলবে ডাটা হ্যাজ বিন স্টোর, মানে ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড। ফুলি রেজিস্টার্ড, ঠিক আছে? সো আমার এখানে যখন এটা হবে আমি রিডার করবো কোথায়? আমার এই যে ইন্ডেক্স পেজে লগ ইন করানোর জন্য, তাই না? মানে আমরা আসছি কোথায় এখন? আমরা কল করবো এখান থেকে, তাই না? রেজিস্ট্রেশন থেকে। সো আমার যাইতে হবে কোথায়? একটা দুইটা দেন এখানে, তাই না? তো আমার এখানে কী করতে হবে? সো লোকেশনের পরে আমার এখানে যেটা করবো যে
আমি এখানে ইয়ে করিনি আপনাদের রিডাইরেক্ট করি, ওখানে ইউটিলিটি ইউজ করিনি। ও আচ্ছা, এখানে তো ঠিক না? তো আমার এখানে যেটা করবো যে ইউজ অ্যাপ এটা ইউরো আসছে না, ইনসার্ট ইনটু আই থিঙ্ক ঠিক আছে। আমরা এখন শো করবো কোথায়, মানে এই মেসেজটা শো করাবো কোথায়, ইন্ডেক্সটা রিডাইরেক্ট করবো এখানে, তার মানে এখানে একটা জায়গায় শো করাবো। তার মানে এটা করতে পারি, ইন্ডেক্সটা পিএইচপিতে যাই, তারপরে সেশন এখানে স্টার্ট করা লাগবে। যেটা করা লাগবে, আমরা এই ডিপটা নিয়ে যাই, একটা ডিপ বানিয়েছিলাম না সেশনের জন্য, এই ডিপটা এখানে ডিপ কতটুকু নেই, কোথায় দিব এটা, এটা দিব হলো পরে গিয়ে দিই। দেন আমার কী লাগবে, আর একটা এই পেজে বুট স্টেপের কোডগুলো লাগবে, তাই না? সিলিন্ডারগুলো নেই, আর কী লাগবে, সেশন স্টার্ট করা লাগবে, আর কী লাগবে, ইউজ করতে হবে, আর কি লাগবে, শো করবে, রিডাইরেক্ট করবো, এখানে তো রিডাইরেক্ট অলরেডি করে আছে। হ্যাঁ, ও জাভাস্ক্রিপ্ট করতে আনতে হবে। সো এটা করছে কোথায়, রেজিস্ট্রেশন ডট পিএইচপি। ও আমি তো কলই করি নাই, তাই না? রেজিস্ট্রেশন পিএইচপিতে কিছু করছি, আমার প্রথমে কি হতো, ভ্যান্ডর ইনক্লুড, আমরা আসি কোথায় এখন, এখানে, তার মানে করবো ইউজ করার আগে দেখি, আচ্ছা ইউজ করা লাগবে, কারণ আমরা তো কাকে কল করবো, ক্লাস কল করবো কাকে, অ্যাপ ইউজার, আর কাকে ইউজার, তাই না? সো ডলার ইউজার নিউ ইউজার, ডলার ইউজারে কাকে কল করবো, প্রিপেয়ার প্রিপেয়ারে কাকে পাঠাবো, পোস্টকে পাঠানোর পরে কাকে কল করবো, স্টোরকে, তাই না?
এক দুই তিন চার মনে রাখেন class@classes.com index.php/30 এখানে কি বলতেছে class include আসি কোথায় আসি এখানে জাস্ট হলো ভেন্ডর একটা চলে গেছে আর কি সে মেসেজ দেখাতে পারে কিন্তু ডাটাবেসে তো স্টোর চলে গেছে তাই না তো এই সাকসেসফুল রেজিস্টার ইউ ক্যান লগ ইন নাও আমি যদি দেখি তো দেখেন এখানে কিন্তু একটা হলো ইয়ামিন একটা মানে এর আগেবার শুধু ম্যাচটার জন্য ইউজ দেখাচ্ছিল একটা হলো ইয়ামিন বাট দেখেন এখানে কিন্তু 1 2 3 4 দিছিলাম দুইটাতেই সেই জন্য দেখেন হ্যাশ মিসিং ঠিক আছে সো আপনারা বহু আকাঙ্ক্ষিত সো আমি ব্রেকের আগে যেটা করছিলাম যে আমরা সাকসেসফুলি রেজিস্টার করতে পারছিলাম লাইক আমরা আরেকটা নিই লাইক টি নিলাম এখানে লাস্ট নিলাম জেনিস একটা নিলাম টি@.com 1 2 3 4 দিলাম সে সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে তাই না সো এখন দেখেন আমার ডাটাবেসেও আমার রেজিস্টার হইতেছে এখন আমরা কিন্তু লগ ইন করাবো কি ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে তাই না তার মানে এখানে কিছু একটু ভুল আছে তাই না কি ভুল আছে এখানে সাইন আপ করবো রেজিস্ট্রেশন করছি করার পর আমরা লগ ইন যখন করাবো তখন কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করাবো সব কিছু একটা ভুল আছে আমার অ্যাপ্লিকেশনে আমাদের অলরেডি মানে এই ডাটাটা ডাটাবেজে আছে তো আমরা এটা তো মানে ডাটাবেজে পোস্ট করার দরকার নেই আমরা ডাটাবেজের সাথে ম্যাচ করে না ডাটাবেসে এটা একটু ভুল নাই আমি তো ডাটাবেসে স্টোর করছি আমি তো আবার এখান থেকে স্টোর করতেছি না আমি স্টোর করতেছি না মানে আমি করছি অলরেডি যে কাজটা করছি একটা জিনিস গ্যাপ আছে হ্যাঁ এটা তো অলরেডি আমার এখানে যদি গভর্নমেন্ট ইয়ে দিয়ে আমি যদি ইমেল অ্যাড্রেস এটা দিয়েছি আমাকে এখানে বলছে যে হ্যাঁ 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 ওইটা আমি ইউজার নেম দিয়ে পাবো এটা আমি চাইতেছি ইউজার নেম দিয়ে দেবো ওটা আমার ইউজার নেম তো নিতেছি না ইউজার থেকে নিতেছি ইমেল কে বলছে একটু আগে কে নিয়ে বললো কে বলছিল এটা আপনি এখানে দেখেন আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেস হইতে হবে ইউনিক কারণ কি আমি ইমেল দিয়েই কিন্তু আমি কি করতেছি লগ ইন করতেছি সো সেম নামে যদি দুইটা ইমেল অ্যাড্রেস হয় এবং যদি পাসওয়ার্ডে যদি ভুল করে এক হয়ে যায় তার মানে সে কাকে ম্যাচ করাবে কাকে দিবে মানে কারণ পাসওয়ার্ড তো যে কোনো কিছু হইতে পারে লাইক আপনি 1 2 3 4 দিচ্ছেন ইমেল অ্যাড্রেস আপনি যেটা দিচ্ছেন উনি এটা দিচ্ছে তখন কি ম্যাচ হয়ে যাবে না তখন সে কাকে দেখাবে ইনফরমেশন তাই না তো আমার কার্ড ড্যাশবোর্ডে নিবে তার মানে তো আমার করতে হবে ইমেল অ্যাড্রেসটা নেওয়ার আগে মানে স্টোর হওয়ার আগে সে চেক করবে যে অলরেডি এই ইমেল অ্যাড্রেসটা টেকেন নাকি না ঠিক আছে সো আমরা এটা করবো পিএইচপি দিয়ে হ্যান্ডেল করবো এই ভ্যালিডেশনটা তো এটার জন্য আমরা একটা একটা ক্লাব মেথড বানাবো নাম দিব ইজ রেজিস্টার সে চেক করবে যে অলরেডি আছে নাকি যদি থাকে সে কিছু একটা রেসপন্স দিবে আর যদি না থাকে কিছু একটা রেসপন্স দেবে এটা দিয়ে ওইটা হবে কিন্তু ওইটা তো সে কোনো মেসেজ দেখাবে না আমি ওভাবে কিছু নিতে পারবো না লাইক আমি এমনভাবে কিছু করবো যাতে ওইটা দিয়ে আমি কিছু কাজ করতে পারি লাইক সে কিছু রিটার্ন করবে লাইক ডাটাবেসে কিন্তু আমি এটা করি সে কিন্তু ঢুকতে দেবে না এখান থেকে কিছু করবে না সেটি ঢুকবে না তো আমি কিন্তু ওখান থেকে কোনো কিছু পাইতেছি না রেসপন্স পাইতেছি না তো আমার রেসপন্স পাইতে হলে আমাকে পিএইচপি দিয়ে আমরা জিনিসটা হ্যান্ডেল করি জাভাস্ক্রিপ্টে করা যায় আমি পিএইচপি দিয়ে বলছি হচ্ছে না আমি ওখান থেকে নিতে হবে এটাও তো নিতে হবে কি দিয়ে পিএইচপি দিয়ে নিতে হবে একই তো জিনিস যদি ইনসার্ট না হয় তখন আমার পিএইচপি দিয়ে তো আমার
ফ্রন্ট এন্ডে না ব্যাক এন্ডেই করবে এটা, কিন্তু মানে হ্যাঁ মানে সে কি করবে ওই ইনসার্ট হইতে দিবেন, ওই ডাটাবেজে ঢুকতে পারবে না, ঠিক আছে। আমরা মানে ওখানে তো সে ডাটাবেজে ঢুকবে, ঢোকার পরে সে ডিসিশন নেবে, সো একটু টাইম কনজিউম করবে, ঠিক আছে। তো হ্যাঁ ইমেল অলরেডি টেকেন, ঠিক আছে। সো আমি অত একটা ফাংশন বানাই, পাবলিক আছে is exist ঠিক আছে, is exist। সো is exist সে চেক করবে যে ইমেল অলরেডি আছে নাকি নাই, তাই না। তার মানে আমার কি নেবে, ইউজার থেকে একটা ইমেল লাগবে, যে এই ইমেলটা সে চেক করবে। মানে আমরা একটা প্রপার্টিজ নিই, ডলার ইমেল ইকুয়াল টু এমটি, দেন আমরা কি করব, স্কোয়ার ফাংশন নিব, এখানে যেটা করবো যে কি লিখবো এখানে, সো ইজ এক্সিস্ট সে চেক করবে যে আছে নাকি না, তাই না। তার মানে লজিকটা এমন হবে যে আমি একটা কিউরি চালাবো, লাইক সিলেক্ট অল ফ্রম টেবিল নেম হোয়ার ইমেল ইকুয়াল টু ইউজার, যে ইমেলটা দিচ্ছে ইমেল। যদি সে কোনো কিছু রিটার্ন করে তার মানে এটা অলরেডি আছে, সে যদি কিছু একটা রিটার্ন দেয়, কোনো একটা রেজাল্ট রিটার্ন দেয় তার মানে অলরেডি এটা আছে। আর যদি কোনো কিছু না দেয়, তার মানে নাই, ওই ইমেল অ্যাড্রেসের কিউরি সে মানে ওই ইমেল অ্যাড্রেসে কিছু পায় না, তার মানে কোনো ভ্যালু রিটার্ন দেয় না, তাই না। তো আমরা ওই কনসেপ্টটাই নিব। হ্যাঁ একটু নিব, আমি জাস্ট কিউরিটি একটু লিখি, কি টেবিল নেম, তাই না। টেবিল নেম হলো ইউজার্স ইমেল ইকুয়াল টু সিলেক্ট কোন একটা ইমেল, তাই না। এই ইমেলটি কোথা থেকে আসবে, ইউজার যেটা দিবে, তাই না। তার মানে আমার এটা হবে কি ডলার দিস ইমেল। সো আমার যেটা করবো যে আমি এখন এটা কিউরিকে রান করবো, তাই না। সো রেজাল্ট ইকুয়াল টু এটার মধ্যে কি থাকবে, কি ডলার কিউরি। সো আমার একটা এখানে আছে রো ইকুয়াল টু, আমার একটা মাইসিক্যাল একটা ফাংশন আছে বিল্ট ইন, যে সে কয়টা রো রিটার্ন করছে এটা জেনারেট করে, ঠিক আছে। তো এটার নামটা ভুলে গেছি, মাইসিক্যাল আই নাম্বার রোজ না, সো একটা আছে নাম্বার রোজ। এখানে প্যারামিটার দিতে হবে কি রেজাল্ট, সে এটা কি করবে যে কতগুলো রো রিটার্ন করছে এটা নাম্বারটা দিবে, একটা ইন্টিজার দিবে, ঠিক আছে। সো আমি যদি বলি যে ইফ ডলার রো ইজ গ্রেটার দেন কি হবে 0, যদি 0 থেকে বেশি হয় তার মানে আছে, তার মানে আমি কি করবো এখানে বলে দিব যে ইফ এটা যে ট্রু হয় রিটার্ন ট্রু, রিটার্ন, ঠিক
আছে, আমি একটা বুলিয়ান ভ্যালু পাঠাই দেবো, ঠিক আছে, আমার যেখানে আমি ইউজ করবো। তার মানে আমার আটকাইতে হবে কোথায়, আমার আটকাইতে হবে এই জায়গায় না, রেজিস্ট্রেশনের এই জায়গাটা আমার আটকাইতে হবে না, কারণ এটা যদি রান করে ফেলতে পারে সামনে যদি এই জায়গায় ঢুকে যেতে পারে, তার মানে সে ডাটাবেসে ডাটা ইনসার্ট করতেছে, তাই না? তার মানে এখানে আমরা ইউজ করি, তার মানে এখানে যদি ইউজ ইউজার, তো এখানে আমি লিখবো ডলার ইকুয়াল টু কি নিউ। কেন এই ক্লাসটা দিয়ে দিতেছি, কারণ আমার অথের মধ্যে আমার ওই ফাংশনটা আছে, তাই না? সো আমরা ডলার স্ট্যাটাস ইকুয়াল টু, যেহেতু আমরা একটা রিটার্ন পাইতেছি, কোনো একটা ভ্যালু রিটার্ন করতেছি, তার মানে কোনো একটা স্টোর করবো স্ট্যাটাসে অথ কে রিটার্ন দিবে, এটা প্রিপেয়ার করতে কী দিব, পোস্ট কাকে কল করবে, ইজ এক্সিস্ট। আমরা মনে হয় রিটার্ন করছিলাম, রিটার্ন করে না, রিটার্ন দিস করিনি, তাই না? ফাংশনটা আচ্ছা, আমি এটাকে দিই কি হবে, ইমেল যেহেতু আমরা চেঞ্জ করতেছি সেজন্য আমার রিটার্ন তো যদি আমার ট্রু আসে তাহলে কি হবে, যে ট্রু আসে তার মানে সে অলরেডি রেজিস্টার্ড, তাই না? আর যদি ফলস আসে তাহলে আমার এই ব্লকে ঢুকে দেবো। তার মানে এটা বলতে পারি ইফ ইফ যদি ট্রু হয়, তার মানে ডলার স্ট্যাটাস যদি ট্রু হয়, তাহলে আমি ওকে রিডাইরেক্ট করে পাঠিয়ে দেবো কোথায়, আবার সাইন আপ পেজে, মানে ইন্ডেক্স পেজে, তাই না? আর একটা মেসেজ বলে দিব যে অলরেডি ইমেল হ্যাজ অলরেডি টেকেন। আর যদি এলস হয় তাহলে আমি এখানে একটা এই ব্লকে এটা ঢুকাবো। উল্টাটাও করতে পারেন আপনারা, আপনি ওটার জন্য পজ দিতে পারেন, এটার জন্য ট্রু দিতে পারেন, তখন এটা ঢুকে নিতে পারেন। তার মানে আমার এখানে লাগবে কি একটা মেসেজ, আর কি আমার ইউজ আমি কপি করে নিয়ে আসি। এটা কোথায় ছিল, মেসেজ ডট না, এটা ছিল স্টোর, না স্টোরে আমার ইয়েটা ছিল না, এখানে বলে দেবো কি যে ডেঞ্জার দিই, রিডাইরেক্টটা পাঠাবো কোথায়, আমাদের এখানে, তাই না? তার মানে আমরা আছি কোথায়, এখানে। তো ঠিক আছে, সেশন টেস্ট করতে হবে। তো আমি এখন সাইন আপ করবো এমন একটা ইমেল অ্যাড্রেসে যেটা অলরেডি দেওয়া আছে, তাই না? কী দেওয়া আছে, আমি সো ইমেল ইউ এন্টার আর অলরেডি টেকেন, প্লিজ ট্রাই টু লগ ইন, ঠিক আছে? সো আমি এমন একটা ইমেল অ্যাড্রেসে যেটা দেওয়া নেই,
সাকসেসফুল রিসেট ইউ ক্যান লগ ইন। সো আমি কিন্তু এখন মানে ওইটা ভ্যালিডেট করে ফেলছি। লাইক একটা ইউজার যদি একবার ইমেল দিয়ে করে এটা আর করতে পারবে না, ঠিক আছে। সো আমার নেক্সট স্টেপ কি, আমি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি মানে রেজিস্ট্রেশন করছি ওটা দিয়ে আমি লগ ইন করবো, তাই না। সো লগ ইন করার জন্য আমার একটা পেজ লাগবে, ল্যান্ডিং পেজ লাগবে, যেটা অ্যাকচুয়ালি অথরাইজ ইউজারগুলোই শুধু ঢুকতে পারবে ওখানে, আনঅথরাইজ ইউজগুলো মানে যে সাকসেসফুল লগ ইন করতে না পারবে সে ঢুকতে পারবে না। তেমনি আমি একটা ল্যান্ডিং পেজ নিই, একটা দুটো স্টেপ ইয়ে আছে, সিঙ্গেল পেজ দিচ্ছে, সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ, এটা সুন্দর আছে না। এটাতে আবার লিঙ্ক নেই, হোম টোম কিছু নাই, আছে এটাও নিতে পারি, একটা নিলে হইলো। এটা 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 নি না, এটা এটা খারাপ না, এটার মধ্যে মানে অ্যাকচুয়ালি সব ইয়েগুলো আছে, পেজগুলো আছে। এখানে দেখেন আমার ল্যান্ডিং পেজ হতে পারে যে ইন্ডেক্স পেজটা, তাই না, এই পেজটা হবে আমার ল্যান্ডিং পেজ। তো আমি এটা কপি করি, রিনেম দিই, নাম দিই ওয়েলকাম পিএইচপি। তো এটা আমি কপি করলাম, কপি করে কোথায় নেব, ভিউসের ভিতরে ও আমি ইয়ে করতে, ঠিক আছে। সো আমার কিছু এখানে ডিপেন্ডেন্সি আছে কিছু সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইলের উপর, আমরা ওগুলো কপি করি। এটা করতে পারি যে আমরা এটা লাগবে না, লাগবে না, এটা কোথায় রাখবো গুলা। আচ্ছা এক কাজ করি, কপি করি, কপি করার পরে এগুলোও নেই, ঠিক আছে, পেস্ট করলাম। আমি পুরোটুকু কপি করলাম, কেন করতেছি এটা, কারণ অলরেডি আমার রিসোর্সের মধ্যে তো ওই সিএসএস জাভাস্ক্রিপ্ট নামগুলো আছে, তাই না। আমি কি কোনো একটা ফোল্ডারের ভিতরে এগুলো নিয়ে নিলাম, তাহলে কলাপস করে পারবো, ঠিক আছে। সো আমরা এখন যেটা যাবো ওয়েলকাম ডট পিএইচপি, ওখানে আমরা এখানে দেখাই দিব। সো আমরা কী করবো এখানে রিসোর্সেস,
চাই এখানে দেখেন আমার এই পেজে চলে আসছে, ঠিক আছে। সো এখন এই পেজে আমরা কাদেরকে নিব, যারা ইউজার মানে অথরাইজ ইউজার, রেজিস্টার্ড ইউজার তাদেরকে নিব। তার মানে আমরা হ্যাঁ সাকসেসফুল লগ ইন যারা করতে হবে তারা এখানে নিব। তার মানে আমাদের চেক করতে হবে এখন যে ও সাকসেসফুল ইউজার নাকি না, তাই না। তার মানে আমরা কি করব, একটা অর্থে আমরা একটা কি করব, ক্লাস ফাইল নিয়ে একটা মেথড বানাই, নাম দি পাবলিক ফাংশন ইজ রেজিস্টার্ড ইজ রেজিস্টার্ড। আমরা কি চেক করব, লাইক সিলেক্ট অল ফ্রম টেবিল নেম where username equal to something and username equal to মানে ইউজার যেটা দিয়েছে and পাসওয়ার্ড equal to something। যদি ট্রু কিছু যদি কোনো রেজাল্ট আসে তার মানে কি সে সাকসেসফুল ইউজার, মানে সে অথরাইজ ইউজার। যদি কোনো কিছু না আসে তার মানে সে কোনো রিটার্ন করতে পারবে না, তার মানে কি এটা আবার লগ ইন পেজ নিয়ে যাবো। তার মানে আমরা এটা কিউট হবে এরকম, তো এখানে যেহেতু আবার পাসওয়ার্ড নিতে হবে, তার মানে আমরা কি করবো, তো আমরা এখানে কি লিখবো, $this users ইমেল, তাই না। অ্যান্ড কোথায় দিব, এটা পরে অ্যান্ড কি হবে, ইমেল, তাই না। পাসওয়ার্ড ইকুয়াল টু কোনো একটা পাসওয়ার্ড, তাই না, কোনো একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি, হ্যাঁ। তো আমার এখন প্রিপেয়ারে ওকে। সো এখানে কি করতে হবে, একটা MD5 দিতে হবে, তাই না, কারণ সে ইউজার যখন দিবে তখন তো সে দিবে 1 2 3 4ই, কিন্তু এটা সে করবে MD5 করে নেবে, ম্যাচ করবে MD5 ভ্যালুর সাথেই ডেটাবেস, মানে MD5 ওকে। সো আমার এই যে এই ফাংশনটা ইজ এক্সিস্ট, এটা কোথায় কোন পেজে আমরা কল করাবো, চিন্তা করে বলেন তো, login.php, তাই না। কারণ ইউজার যখন কোন পেজে সাবমিট করবে, লগ ইন পেজে, তার মানে এখানে যাওয়ার পরে কিছু দিবে, দেওয়ার পরে আমরা কি করব, মেথড দিব কি পোস্ট দিতে পারি, আর অ্যাকশন দিব কি অ্যাকশন login.php-তে, তাই না। তার মানে আমার কিন্তু চেঞ্জ করতে হবে, তো আমরা কোথায় যাব, registration.php সরি index.php, এখানে আমরা লগ ইন আমরা করিনি না। সো লগ ইন অ্যাকশন দেবো কি, ভিউজ পোস্ট মেথড পোস্ট, এখানে হবে কি এখানে হবে কি পাসওয়ার্ড ইকুয়াল টু নেম পাসওয়ার্ড। সো আমরা যদি এখন লগ ইনে যাই, লগ ইন অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশনের মতোই, সেখানে সব তো আছে, দেন অথ, এখানে কল করবো কাকে, ইজ রেজিস্টার্ড। আচ্ছা আমরা কি করছি, কিউরি বানাইছি, ইজ রেজিস্টার্ড, শুধু কিউরি বানাইছি, তাই না। ওকে, তার মানে যদি ট্রু আসে তাহলে তার মানে বুঝে নেব কি সে রেজিস্টার্ড,
এখানে কি ট্রু আসলে বুঝবো রেজিস্টার, আর ফলস আসলে বুঝবো কি রেজিস্টার না। তার মানে আমরা এটা কোথায় দিব, লগ ইন এখানে স্ট্যাটাস আসবে কি হয় ট্রু নাহলে ফলস। ট্রু আসলে আমরা দিব কোথায়, ট্রু আসলে আমরা পাঠাবো কাকে, ওয়েলকাম। এখানে কোনো মেসেজ বা সাকসেসফুলি এটা লাগবে না, আমার লগ ইন করলে মেসেজ দেখায় না সচরাচর। সো আমরা জাস্ট কী করবো, ওকে কোথায় যেটা করবো, ওয়েলকাম না। আচ্ছা, আমরা আসি কোথায়, লগ ইন, এখান থেকে সে বাইরে হবে এখানে, এখানে পরে এখানে। আর যদি এলস হয় তাহলে তাকে কী করবো, একটা মেসেজ দেখাবো না, তো মেসেজ দেখাবো যে এলস মেসেজ কি ব্যাপার, তখন রিডার করে কোথায় পাঠাবো, আসি কোথায়, এখানে, ঠিক আছে ইন্ডেক্সে পাঠাবো, ঠিক আছে। রিটার্নটা দিছি যে, মানে রিটার্ন মানে কি, ফাংশন থেকে বেরো যাবে, ফাংশন থেকে বেরোবে রিটার্ন কি দিয়া, ওই ইউটিলিটি দিয়ে। এটা না দিলেও পারতাম, কিন্তু রিটার্ন দেওয়া মানে কি, আমি ফাংশন থেকে ওরা বাইক করে দিচ্ছি, তার এই ফাংশন থাকতে পারবেই না, ইচ্ছা করে থাকতে হবে না, সেই জন্য আমরা বাইক করে দিচ্ছি। লগ ইন, সো একটা বলেন তো ইয়ে, আমি কল করছি লগ ইনে, সো প্লিজ চেক ইউর ইমেল পাসওয়ার্ড। যদি গ্রেটার দেন 0 আসে, সো কল করতেছি কোথায়, লগ ইন ডট পিএইচপি, লগ ইন ডট পিএইচপিতে অথ হোস্ট ইজ রেজিস্টার্ড, ওইটা ঠিক আছে, স্ট্যাটাসটা দিচ্ছি। একটু ইরানগুলো কথা, একটা কথা ইমেল আছে প্রয়োজন, ও আর 051 দিচ্ছি, আচ্ছা
এটা তো আছে। পাসওয়ার্ড আমি আবার কি কিন্তু তো আছে। তো কোনো ভুল আছে? লগ ইন করি। আমাকে কি করছি, আমার ওয়েলকাম পেজে চলে আসছে, ঠিক আছে। তো আমার কি লাগবে, এখানে লগ আউট বাটন লাগবে, তাই না? লগ আউট ক্লিক করলে সে এখান থেকে আবার চলে যাবে কোথায়, ওই আমার ইন্ডেক্স পেজে, তাই না? তার মানে আমার এখানে লগ ইন করার সময় আমি কিছু একটা ভ্যালু আমি সেশনের মধ্যে নিয়ে রাখবো, ঠিক আছে, যাতে আমরা বুঝি যে এই সেশন এই ব্রাউজার এই ইউজারটা ব্রাউজারে অ্যাক্টিভ আছে, তাই না? তার মানে আমরা কি করব, সেশনের মধ্যে কোনো একটা ভ্যালু স্টোর করে রাখবো। তার মানে স্টোর কখন করব, যখন সে সাকসেসফুল লগ ইন করতে পারে। তার মানে লগ ইন করতে পারে রেজিস্ট্রেশনটা কোথায় পাই আমি, এটার ভিতরে, এই ব্লকের ভিতরে। তার মানে আমরা এখানে বলবো যে $_ সেশনটা কি নিই, লাইক এটা নিতে পারি ইউজারের ইমেইল ইকুয়াল টু কি আসবে এখানে, $পোস্ট ইমেইল আমি কি করছি, ইউজার যখন সাকসেসফুলি রেজিস্ট্রেশন করছে, সো ইউজার যেই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছে ওটা আমি কি করছি, সেশনে একটা রেখে দিচ্ছি, এবং কিটা কি ইউজার ইমেল, তাই না? তার মানে আমি যদি এখন ইউজার অ্যাকচুয়ালি লগ আউট করা মানে কি, সে এখান থেকে বের হয়ে যাওয়া, এই, তাই না? তার মানে আমি কিন্তু সেশন রেজিস্টার করতে পারি বা এই কিটাকে আমি করতে পারি এমটি করে দিতে পারি, তাই না? সো আমরা যেটা করবো যে এখন আমরা একটা অফে আমরা একটা ফাংশন বানাই, log out, so public function এখানে কি লিখবো, $_session একটা ইয়ে নিই, আমার কিন্তু এখানে সেশন তো সবসময় থাকবে না, তাই না? সো ইফ $_ if array exists, if array exists কি থাকবে, ইউজার ইমেল, তাই না? ইউজার ইমেল যদি থাকে $_ কোথায় থাকবে, সেশনে যদি থাকে, থাকলে হবে না, নট এমটি হতে হবে, তাই না? যদি নট এমটি হয় এটা তো একটু এমটি কি থাকবে, $_session কিটা কি না, ইমেল না, ইউজার ইমেল। কি থাকে মানে $session equal to কি করে খালি করে দিন,
সো সে কী করবে, কোনো কিছু লাইক কোনো কিছু রিটার্ন করবে, রিটার্ন টু দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমি এখন এখানে বলি, কোথায় বলবো, লগ আউটে না, লগ আউটে লগ ইনের মতোই করি। যে এখানে কাকে কল করবো, লগ আউট, তাই না, লগ আউট। এখানে আসবে কি, মানে শুধু আসবে ট্রু হইলে কি করতে হবে, এটা শুধু আমার করতে হবে, তাই না। ট্রু হইলে কি করবো আমরা, তো আমরা একটু পার্ট লাগবে না আমার, এগুলো যদি লগ আউট হয় আমি জাস্ট রিডাইরেক্ট করে দেবো, তাই না। সো রিডাইরেক্ট করবো কোথায়, ওই যে ইয়েতে ইন্ডেক্স পেজে, সেশন ডেস্ট্রয় না করে আমি অল্টারনেটিভ ওয়েতে বুঝতে পারছি, সেশনটা খালি করে দিচ্ছি। সেশন খালি ডেস্ট্রয় মানে কি, সেশনে যা আছে সব খালি সে ফলাই দেবে, যত ভ্যালু আছে সব সরাই দেবে। আমি সেমটা দিয়েছি, মানে আমার অ্যাকচুয়ালি সবগুলো সরাই দিলে সেশন ডেস্ট্রয় করলে আমার কী হবে, আমার সেশনে যদি অন্য কোনো ভ্যালু থাকে অন্য কোনো জায়গায় সব কিছু সরাই দেবে। সেজন্য আমি কী করছি, শুধু ইউজার ইমেলটা যেটা নিয়েছিলাম ওইটা আমি সরাই দিচ্ছি, এমটি করে দিচ্ছি। তার মানে আমার এখানে স্টেপ উঠতে হবে কয়টা, সো আমার কি করতে হবে এখন, একটা বাটন লাগবে, তাই না, আমার ওই ল্যান্ডিং পেজে, ওয়েলকাম পেজে লগ আউট বাটন। সো লগ আউট ওয়েলকাম, এখানে একটা মানে লিঙ্ক দিয়ে দিয়ে করো তো, এখানে হবে কি এটা, views আমার লগ আউট কল করছি না। তো আমরা যদি এখন রিফ্রেশ করি, এটা কিন্তু ক্লিক করলাম, গেল লগ আউট ডট পিএইচপিতে। আমার তো ইয়ে করার কথা, রিডাইরেক্ট করার কথা, তাই না। সেশন স্টার্ট, লগ আউট, না টু করতে, টু হইলে অ্যাকচুয়ালি আমার টু হয়েছে তো, তাই না, মানে আমি যেহেতু ইউজার, আচ্ছা আমি কি, আচ্ছা লগ ইন আবার করি, মানে লগ ইন করা সেশন কোনো গেল না, হ্যাঁ পরে বানাচ্ছি, ইয়ামিন ইয়ামিন আমি লগ ইন করলাম, লগ ইন করার পর লগ আউট করলাম, সে আমাকে নিজের পিএইচপিতে চলে গেল। এখন কিছু একটা গ্যাপ আছে, এখনও কিছু একটা গ্যাপ আছে, ব্যাক দিলাম, আগে ব্যাক দিয়ে গেছে না, ওটা ওটা কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি কিন্তু লগ আউট করছি, তারপরও দেখেন দেখেন আমি কিন্তু এই পেজে আমি কেউ কপি করে আনলো, এটা যাইতে পারছি, তাই না। তার মানে এখন আমার যেই মেইন পার্টটা, যে এত কিছু করলাম কোনো লাভ হলো না, মানে ইয়ে এত কিছু করলাম কোনো লাভ হয়, আমার এই পেজটা আমি সিকিউর করা দরকার, এই জায়গায় দারোয়ান নেই, তাই না। যে অনেক কিছু অনেক সময় দেখা যায় কি, পুরা বাসা একদম দারোয়ান ভর্তি, কিন্তু একটা জায়গায় গ্যাপ আছে, ওখান এত দারুণ দিয়ে লাভ কি যদি একটা জায়গাতে ঢুকে যায়, তাই না। সো যেটা করবো যে আমরা এখানে একটা কার্ড বসিয়ে দেবো, তাই না। সো
সো গার্ডটা সে কী করবে, চেক করবে যে সেশনের মধ্যে যদি ইমেল থাকে, কারণ কি লগ ইন করতে পারলেই তো সেশনের মধ্যে ভ্যালু, কোনো একটা ভ্যালু থাকবে, তাই না? আর যদি থাকে তার মানে সে ধরে নেবে সে অথরাইজ, আর যদি না থাকে আনঅথরাইজ। তার মানে আমরা একটা অর্থের মধ্যে আমরা একটা লিখব কি, ইজ লগড ইন, যদি থাকে তাহলে তুমি টু রিটার্ন করো, যদি এটা এক্সিস্ট থাকে আর যদি নট ইনটো তুমি টু রিটার্ন করো। তার মানে আমরা এটা কোথায় দিব, ওয়েলকাম পেজের উপরে একটা গার্ড বসাই দেবো, তাই না? আর এটা কি টু রিটার্ন করি, একটা টু রিটার্ন করছিলাম। সো টু রিটার্ন করতে সে অলরেডি লগড ইন, তাই না? সো আমরা যেটা করবো এখানে, এখানে মনে হয় ওয়েলকাম ডট পিএইচপি, তাই না? আমরা আসি কোথায় এখন, এখানে, কিন্তু আমি উঠতে হবে এই জায়গায়, তার মানে আমার অ্যাক্সেসটা কোথায়। সো এখানে দেখেন স্ট্যাটাস সে ফলস দিবে কখন, মানে অ্যাকচুয়ালি টু রিটার্ন করলে তো আমার ওরা আটকানোর দরকার নেই, আমার আটকাবো কখন, যখন সে টু রিটার্ন করে, সরি ফলস রিটার্ন করে, তাই না? তার মানে আমার এখানে লিখবো ইফ স্ট্যাটাস ডবল ইকুয়াল টু ফলস। আমি এখানে একটা ইয়ে বানাইনি, ওকে যদি ফলস হয় তখন আমি কি করবো, তাকে গার্ড ধাক্কা দিয়া কোথায় পাঠাবো, ইন্ডেক্সে। আমরা আসি কোথায় এখন, ওয়েলকাম ওয়েলকাম থেকে সবচেয়ে ভিউজ, ঠিক আছে না? আমরা আসি তো এখানে, তাই না? এখান থেকে সে এখানে, এখান থেকে সে ইন্ডেক্সে। সো এখন যদি আমরা লগ আউট করি, লগ আউট ডট পিএইচপি, এখন কিন্তু আচ্ছা আমি একটা একটা মেসেজ দিই, কি ব্যাপার, আমি যদি সরাসরি ঢুকি ভিউজ, সে বলতেছে হ্যাঁ ইউ হ্যাভ টু লগ ইন বিফোর ভিউ দিস পেজ, ঠিক আছে? আমি যদি এখন লগ ইন করি,
সো লগ ইন করলাম, ঢুকলো, আবার লগ আউট করলাম, রিডাইরেক্ট হইতেছে না। সো রিডাইরেক্ট হবে কোথায়? লগ আউটে। আমরা আছি এখানে, এখানে করে সমস্যা নেই, রিটার্ন ইফ এসএস ট্রু হবে না এটা যদি লগ আউট করতে পারে। লগ আউট আমরা আছি এখানে না? হ্যাঁ, না ওইখানে তো বলা নেই। ইউটিলিটি ক্লাসে ভ্যালু মানে অ্যাকচুয়ালি রিটার্ন দিয়ে রাখছে, মানে সে রিটার্ন মানে সে ফাংশন থেকে বেরিয়েছে উইথ রিডাইরেক্ট, মানে ওই রিডাইরেক্ট করতেছে। রিটার্নটা রিডাইরেক্ট, মানে রিটার্নের পরে আমি যদি 1 দিই সে 1 নিবে, যদি একটা লিঙ্ক দিয়ে রিডাইরেক্ট করি ওইটা কোনো সমস্যা নেই, কিন্তু আমার রিডাইরেক্ট হতেছে না কেন এগুলো কথা। রিটার্ন ট্রু, রিটার্ন লাগাও। আচ্ছা, যদি লগ আউট আচ্ছা, লগ আউট ক্রস কল হইতেছে, কল হওয়ার পরে সে দেখতেছে যদি ইউজার থাকে সেশন খালি করতেছে, খালি করার পরে রিটার্ন করতেছে। এখানে ইয়ে করা যায়, এখানে রিটার্ন করা রিডাইরেক্ট এখানে করে দিতে পারি, কিন্তু এটা হওয়ার তো কথা। রিটার্ন, আচ্ছা দেখি এটা ওটা করা যাবে, কোনো সমস্যা নেই, বাট এখানে কি বলেছে একটু বাই করতে হবে। মানে আমি যখন এখানে লগআউট ডট পিএইচপি এখানে হইতেছে, তখন এখানে সে এই পেজে আসতেছে, এসে পরে নাম্বার 10 নাম্বার লাইনে সে একটা ভ্যালু পাইতেছে, ট্রু হইতেছে বা ইয়ে হইতেছে। সো এখানে লগ আউট ফাংশনটা পোস্ট, আচ্ছা আমি এখানে পোস্ট সবসময় ট্রু হচ্ছে, কারণ ফলস হইলেও একটা রিটার্ন আসতেছে, ট্রু হইলেও একটা রিটার্ন আসতেছে, যার ফলে সেটা এটা করতে পারে। আমরা যদি করি ফলসে বা ট্রুতে কোনো রিটার্ন একসাথে, যে কোনো একসাথে রিটার্ন না দিই, তাহলে আমাদের লজিকটা বেরিয়ে যায়। আপনি বলতেছেন যে অড, হ্যাঁ এখানে ট্রু রিটার্ন হয়ে গেছে। তার মানে এখানে যখন ট্রু রিটার্ন হচ্ছে না, হ্যাঁ স্ট্যাটাসটা তাহলে ট্রু হচ্ছে না, এখানে যখন সে অলরেডি মানে শুধু লগ আউটের ভিতরে এটা ঢুকতে হবে, তখন সে কিন্তু একটা ভ্যালু ট্রু পাস করবে। কাকে পাস করবে? স্ট্যাটাসে। আর যদি এখানে ঢুকতে না পারে সে কিন্তু কিছু দিবে না, কিছু দিবে না। তার মানে সে অ্যাকচুয়ালি ওখানে কি আসতেছে কিছু নাই, মানে কিছু। হ্যাঁ, সো আমার এখানে এটাই কোনো ভুল নাই আই থিঙ্ক। আচ্ছা একটু এটা ক্লিয়ার, কোনটা না ওইটা অ্যাকচুয়ালি ওকে দিয়ে রাখি, বাট এটা অ্যাকচুয়ালি এখানে ঠিক আছে। যদি ট্রু হইলেই তো রিটার্ন করবে, মানে সে খালি করতে পারলে রিটার্ন করবে, তাই না? লিখে না
হুম। দাঁড়ান একটু, আচ্ছা দেখি, আমি সকালে বসছিলাম তো ওখানে ইয়ে হয় নাই। এটা কোন আমার সমস্যা করতেছে, লগ আউট না, সেম কোড, ইউটিলিটি দেখি, ইউটিলিটি লগ আউট না, সরি লগ আউট, সেম কোড। ওকে এটা দেখি একটু করে। দিস উইন্ডো B21 কপি করছিলাম। এই কাজে যেটা করছিলাম এটাতে করছিলাম তাই না? তো ওখানে এখানে তো এটা করছিলাম না, ওখানে কি একটা দিছিলাম দুইটা দিছিলাম? সেম। আসলে প্রজেক্ট একটা B20 না, B21। সকালেরটা একদম সেম কোড, দেখি সকালেরটা দেখি। ও আচ্ছা, আমি একটু সেশনটা একটু ইয়ে করে নিই, সেশনটা না, সেশনটা আমি একটু চেঞ্জ করে নিই। বেশ, সকালেরটা কী অবস্থা? সকালেরটা এটা আমি জানি না সকালে। এখানে দেখেন সেম কোডটাই এখানে লগ আউট হইতেছে, ওখানে হইতেছে না, ওখানে রিডাইরেক্ট করতেছে, এখানে করতেছে না। আচ্ছা আমরা এক কাজ করি, সেশনে ইয়েটা একটু চেঞ্জ করে দিই। B20 না, এখানে যেটা করতে পারি
আজব ব্যাপার। আচ্ছা আমি ওখান থেকে রিডাইরেক্ট করে দেখি কী অবস্থা। নতুন পেজে যাই যাইতেছি ইয়েতে ভিউ লগ আউট ডট পিএইচপি। সে কিন্তু ঠিকই সাইন লগ আউট হয়েছে, কিন্তু সে রিডাইরেক্ট করতে পারছে না। আচ্ছা আমরা এখানে ওয়েলকাম আসছে, আমরা লগ আউট করলে চাই যে অন্য একটা পেজে, তাই না? সো আমরা চাইতেছি লগ আউট। এখানে আমরা চাই যে কোথায় যাবে, অ্যাবাউট ডট এসটিএমএল যাক। তার মানে আমরা আছি কোথায় এখন, এখানে, তাই না? রিফ্রেশ নেম চলে গেল কেন? সে এই পেজে যেতেছে বারবার। তার মানে এটা কাজ করতেছে না। হুম, আমি এখন এটা বাদ দিই, লগ আউট। রিডাইরেক্ট ইয়েটাকে ইউটিলিটি চলাবে কোথায়, এখানে না? দরবারে কি বলছে? এখানে তো আবার লগ ইন হইতেছে না। কি জানি করলাম, ওইটা হয়ে গেল। হ্যাঁ, লগ ইন, এতক্ষণ তো লগ ইন হইতেছিল, তাই না? 21 আমরা কি বেস 21-এ আছি? লগ ইন, এতক্ষণ তো এটা হইতেছিল, এখন এটা হইতেছে না। ওয়েলকাম ডট হিস্ট্রি। আচ্ছা আমরা বেস 21 ওয়েলকাম ডট হিস্ট্রি লগ আউট।
ইউজার ইমেল B21 দিছিলেন যে হুম এইটা পরে ধরে চেঞ্জ করতে কোথায় যখন ডাটা নিচ্ছে প্রথমে ইউজার ইমেল ছিল B21 দিচ্ছে না না ইউজার থেকে তো ডেটা নিতেছে, এটা তো সেশনে সেশন তো আমি ঠিকই আসতে করছি এটা দিয়েই। ইন্ডেক্স না লগইনে যখন লগইন বাটনে যখন ক্লিক করতে পোস্ট না ওটা পোস্টার অ্যাকচুয়ালি আমি ওটা ইয়ের ব্যাপার না, আমার হলো আমি যখন সেশন সাকসেসফুলি লগ ইন হয়েছে তখন আমি অ্যাকচুয়ালি ইমেল B21 এটার মধ্যে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। তো অ্যাসাইন করে দিলাম, এখানে সে রিডাইরেক্ট হইতেছে welcome.php-তে। welcome.php-তে যখন গেল তখন সেখানে আসলো, আসার পরে পোস্ট, আচ্ছা এখানে আমি welcome.php তাই না, স্ট্যাটাস যদি লগ আউট, এখানে লগ আউট কেন, এখানে হবে তো ইয়ে, তবে welcome.is লগড ইন হবে তাই না। এতক্ষণ কি ভুলটা করলাম দেখছেন, এটা হলো কেন লগ হবে না এটা তো লগ আউট আগেই কল করে ফেলতে আগে সে ঢুকাই ফেলতেছে না, সে তো আমি ওখানে এসে কোনো কিছু রিডাইরেক্ট করি নি, এই সিম্পল ভুল করছে একটা। এটা হবে ইজ লগড ইন হলে সে হ্যাঁ যদি থাকে তাহলে ফলস, ওকে। আমরা একটু আগে কি চেঞ্জ করছিলাম জানি, তো অথ যাওয়ার পরে লগড ইন, এখানে সে টু রিটার্ন করবে যদি থাকে, এখানে এটা ভুলটা ধরতে পারছি, এখন ওগুলো সব ঠিক করতে হবে। হ্যাঁ না, ভুলটা ঠিক মানে ঠিক করছি, মানে একটু আগে মানে আমরা যেটা করছি লগ আউটকে বারবার কল করতেছি, কপি করে পেস্ট করছিলাম যে অ্যাকচুয়ালি আমি তো এখানে চেক করবো লগড ইন, তাই না, লগড ইন। এখন আমরা যাই কোথায়, ওয়েলকাম তো logout.php-তে এটা কি ইন্ডেক্স, এটা এখানে না, কতবারই ভুল করলাম, সেখানে গেল করার পরে ইয়ে করলাম এখানে, মানে একটা সিম্পল একটা লাইন দেখ কতটুকু ইয়ে নিল, সমস্যা নেই, এটা হলো মানে এটাও একটা লার্নিং তাই না, কপি পেস্ট ইন দ্য ফর্ম কনফিডেন্স। আর আপনারাও এত মানুষ এটা দেখতে পারলেন না, কপি পেস্ট এটার সাথে থাকবে আমি হচ্ছে বলবো এই যে দেখেন ওকে